আসসালামু আলাইকুম। দেশ কি ঠিক হইছে? এই বিএনপির সমাবেশ নিয়ে আজকে একটা বিতর্কিত মনোভাব অনেকের মাঝখানে তৈরি হয়ে গেছে। এসএমএস করে ভরাই ফেলতেছে, ভাই দেশ কি ঠিক হইছে? প্রত্যেকটা জায়গায় লুটপাট চলতেছে, একজন আরেকজনকে ধরে মারতেছে, মন্দিরগুলোতে আগুন দেওয়া এখন একটু কমছে, প্রশাসন পুলিশ কর্মবিরতি। এই অবস্থাতে আমাদের সমাবেশ করা উচিত হয়েছে কিনা, এটা নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠতেছে এখন। তাহলে কি সাধারণ মানুষ রোহিঙ্গা? তাহলে কি সাধারণ মানুষ শুধুমাত্র যুদ্ধ করে দেশ স্বাধীন করবে, এরপর আরেকজন এসে ফায়দা নিবে? এই জন্যই কি ছাত্র সমাজ, এই জন্য কি সাধারণ জনতা আগায় আসছিল? প্রশ্ন উঠতেছে। একটা জিনিস মনে রাখবেন, এখনকার যে সমাজ, এই সমাজ ব্যবস্থাতে উড়ে এসে জোরে বসা, বংশ পরম্পরায়ণ, এগুলা কোনো কিছুর ঠাঁই হবে না। এখনকার মানুষ কথা বলতে জানে, এখনকার মানুষ সংগ্রাম করতে জানে। এই যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা গত 15 থেকে 16টা বছর, এরা কোনো সাধারণ মানুষের কথা শুনে নেই। এদের যা মন চাইছে বিশ্বাস করেন, এরা আয়নাঘর থেকে শুরু করে সাধারণ মানুষকে দিয়ে নির্যাতন সহ এরা শক্তিশালী দেশ আমেরিকার কথাও শুনে নেই। আজকে কই গেল ওই বাহাদুরি বলেন তো আপনি? এমনভাবে পালাইতে হইল, এমনভাবে লুকাইতে হইল, সি লজ্জা। আমরা কি আবার এই লজ্জার মধ্যে পড়ব? আমরা কি আবার সেই ওই ধারাবাহিকভাবে বংশ পরম্পরা চলে আসবে? নাকি আমরা একটা সুন্দর দেশ সবাই মিলাই করব? রাস্তায় দেখেন না, এই ছোটোখাটো মিছিলগুলাতে আমলিকের যারা নেতা ছিল, এই পাতি নেতাগুলা সব যায় বিএনপির মধ্যে ঢুকছে। ঢুকার পরে বিশাল বড় এখন মিছিল মিটিং হচ্ছে। এত লোক কই ছিল আগে? সবাই সুযোগ নিচ্ছে, আপনাদেরকে কাজে লাগাচ্ছে। আমার মনে হয় যে একটু সতর্ক থাকা উচিত। আইন শৃঙ্খলা বাহিনী যতক্ষণ পর্যন্ত মাঠে না নামবে, ততক্ষণ পর্যন্ত আমরা একজন আরেকজনকে শেল্টার দিয়ে যাব। মোহাম্মদপুরে প্রায় 20-22টা ঘর লুট করে শেষ করে ফেলছে। বাংলাদেশে এখন পর্যন্ত 127, আরও বেশি মানুষকে একজন আরেকজনকে হত্যা করছে। এই জন্য স্বাধীনতা। ছাত্র সমাজ আজকে রোহিঙ্গার মতো আছে, বলতেছে কি করলাম, এই রক্তাক্ত চাইছিলাম? তাহলে এই যে সুযোগের সৎ ব্যবহার যারা করতেছে, একটু আগে একটা ভিডিওতে বলছিলাম 15 বছর আগে যারা দেশের বাইরে পালাই গেছিল তারা আবার আসছে। যদি ঠিক ওই স্বৈরাচারী শাসন ব্যবস্থা আবার তৈরি হয়, 5 বছর বা 10 বছর পরে এরা আবার চলে যাবে, আর এখন যারা চলে গেছে তারা আবার ব্যাক করবে, আবার সেই রক্তাক্ত। আমরা তো এই বাংলাদেশ চাই না। আমরা এই বাংলাদেশ টোটালি চাই না। প্রত্যেকটা মানুষকে আহ্বান করব, দলমত নির্বিশেষে, ব্যাংক খাতের অবস্থা খারাপ, রিজার্ভ একেবারে শূন্যের কোঠায়, দেশ কিভাবে চলবে? কালকে থেকে যদি ব্যাংকে সবাই টাকা তোলা শুরু করে, কত ব্যাংক দেউলিয়া হবে আপনি আমি কেউ জানি না। এই সংকটপূর্ণ অবস্থাতে কোনোভাবেই কোনো কর্মসূচি, কোনোভাবেই কোনো রাজনৈতিক ফায়দা আমার মনে হয় যে এগুলো নেওয়া উচিত হবে না। এই দেশটা স্বাধীন করছি ভালোভাবে থাকার জন্য। এই দেশটা আপনি নিজেও স্বাধীন করছেন, আপনারও অবদান আছে। প্রত্যেকটা সাধারণ মানুষের, ছাত্রের অবদান আছে। সাধারণ মানুষের কথাকে মূল্যায়ন করতে হবে। আর যদি এটা না করতে পারেন, ছাত্র সমাজ আগের মতো আর নাই। পরিণতি খুবই ভয়াবহ। পুলিশ প্রশাসন থেকে আর্মি বিজিবি এমন কোনো জায়গা নাই রদ বদল করে এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা জায়গা দখল করে রাখছিল। কোথায় আজকে? কোথায়? এই ভুলটা আর কেউ করবেন না। প্রত্যেকে আমরা ভাই, একজন আরেকজনের উপর আক্রমণ, ভাই এটা খুবই দুঃখ দেয়, এটা খুবই কষ্ট দেয়। মানুষের কাছে লজ্জিত, মুখ দেখাইতে পারি না। অনেকেই বলে এই যে ছিল যুদ্ধ,
এখন দেখো দেশ চালাও, না, এখন দেশ চলবে, সুন্দরভাবে দেশ চলবে। এই দেশটা প্রত্যেকটা দল মত নির্বিশেষে আমরা একসাথে হয়ে সুন্দর একটা সোনার বাংলা গড়ব। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ প্রত্যেকটা মানুষের। সবার অধিকার ক্ষুণ্ণ থাকুক, এই দেশটা সুন্দর হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।